সোনামা, গুড মর্নিং। গুড মর্নিং। এরকম করে কে শোয় বাবা? হ্যাঁ, গোটা বিছানাটা জুড়ে এরকম করে কে শোয়? উতু 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 কাতু কুতু কাতু কুতু। মুখটা দেখি, মুখটা একবার দেখি, মুখটা একবার দেখি না গো। কাতু কুতু 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 কুতু। স্কুল যাবার আগে প্রত্যেক দিন এরকম করে ঘুম থেকে ডাকতে হবে। মাম্মা, ও মাম্মা, গুড মর্নিং, গুড মর্নিং। ও গায়ের উপর উঠলে হবে না, উঠে পড়তে হবে। 6:30 হয়ে গেছে, উঠে পড়ো। বাবাদের গায়ে দাগ পড়ে গেছে, দেখো এমন শুয়েছে। কে মেয়ে গো? তারে গি গুড মর্নিং। এই যে ও ম্যাডাম, ম্যাডাম গো, এটাকে তুলি, এটাকে তুলি সকাল সকাল, সকাল সকাল এই ডালা থেকে তুলি, আলুর ডালা থেকে। এই ধরেছি, এই উল্টে দিস, এই উল্টে দিস, এই উল্টে দিচ্ছে। হাতে পায়ে সব কাঁটা দিয়ে দিয়েছে কেন রে? হ্যাঁ, Hello guys, good morning everyone. Welcome back to my channel from brand new vlog. এখন বেজে গেছে 7:40। হ্যাঁ চলো আমরা বেরোবো এবার। রেডিও হয়ে গেছে সোনামা, চলো। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সোনামাও সবাইকে গুড মর্নিং বলে দিল। ও রেডি আর আমিও রেডি, যাচ্ছি ওকে নিয়ে স্কুলে। চলো আমি ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। আজকে তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে বেরোবো, কিছু কাজ আছে। আবার তোমাদের সাথে সারাদিন কথা হচ্ছে, সাথে থাকো, সঙ্গে থাকো। স্কুল থেকে এসছে, আজকে রাস্তায় প্রচুর জল। আমাদের তো বৃষ্টি হওয়া মানেই হাওড়া কলকাতা শহর ডুবে যাবে, আর প্রচুর বৃষ্টি হয়েছে ঠিক ছুটির মুখেই, ঠিক ছুটিটার সময়তেই, যার জন্য একদম রাস্তার জল পাড়িয়ে মেয়ে আজকে জুতো জামা প্যান্ট ভিজিয়ে, রেনকোটটা পরিয়েছিলাম বলে যেন গাটা ভেজেনি, আর স্কুল ব্যাগটা বেঁচে গেছে। বাকি আদারওয়াইজ জল ঘাঁটতে মেয়ে আজকে মানে বলতে পারো রাস্তায় সাঁতার কাটতে এসছে। এসেই স্নান টান করে, মামা পরে খেলবে, এসো আগে খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্নান টান করে পুজো টুজো করে এখন গেছে খেলতে। আমি খাবার দাবার গরম করলাম, আর আমি ওকে এসে স্কুলে দিয়ে এসে একটুখানি শুধু করলা ভাজা আর মাছের ঝাল করে চলে গেছিলাম, বেরিয়ে গেছিলাম, একটা কাজ ছিল ইম্পর্টেন্ট। তো ওকে আনতে যেতেও আমার ওই জন্য লেটই হয়েছে একটুখানি 10 মিনিট। বৃষ্টিতে পুরো আটকে গেছি, রাস্তা এত জ্যাম, কোনো টোটো ফোটো চলছে না। কী হলো? তো ফাইনালি যাই হোক ওকে নিয়ে এসে আবার ওকে এখন ভাত করে খেতে দিয়েছি, মানে যাই হোক গরম টরম করে খেতে দিয়েছি, খাক। এসো ওকে খাইয়েটা নিই। এরকম অন্ধকার অন্ধকার, এখন বেশি বাজেনি, এখনও 5টাই বাজেনি। তাতেই কারণ আজকে আকাশটাই অন্ধকার, সূর্য মামাকে দেখা যাচ্ছে না। সূর্য মামা এখন ডুবে গেছে, মানে ডুবে যায়নি আর কি, ডুবো করছে। সোনামাকে উঠিয়ে দিয়েছি, ও তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছিল। আজকে না আমি ফল কিনতে ভুলে গেছি, ওর সেরকম কিছু ফল নেই। তো ভাত খেয়ে আর খেয়ে উঠে জল খেয়ে ঘুমিয়ে পড়েছে একটু, আর করেনি, ফল কিছু খাওয়া হয়নি। তো আর খেয়েও নিয়েছে আজকে তাড়াতাড়ি। মাছের ঝাল করেছিলাম আর করলা ভাজা করেছিলাম, খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে। তো এখন খিদে পেয়ে গেছে, সেই জন্য আমাকে বললো আমি কী খাবে ফিডিয়াশিওরটা একদম খেতে চায় না। তো সেজন্য একটুখানি একটু হালুয়া করে দিচ্ছি, সুজি একটুখানি সুজি তেজপাতাটা নেড়ে দিয়ে তার মধ্যে আর জিনিসপত্র দিয়ে হালুয়া করে দিচ্ছি। ওকে একটু হালুয়া করে দিই, আর আমি একটু আমার চা করব আমার জন্য, চা খাবো। দেখেছো ঘরতরগুলো কীরকম অন্ধকার, শুধুমাত্র ইয়ের জন্য, কী বলে তোমার, আকাশ অন্ধকার বলে ঘরতর অন্ধকার। তো চলো চাটা করি, আর ওকে একটুখানি হালুয়াটা করে দিই, ও খাক, ওর খিদেও পেয়ে যাচ্ছে, আর বলতে পারে না, বুঝতেও পারে না, বোকারামটা। বেরোনোর ছিল আজকে, আমি আর সোনামা একটুখানি যেতাম দোকানে, দুটো দোকানে যাবার ছিল। সোনামা কোথায় গেল? হাই, ওই রে পেছনে ঘুরছে। কোথাও বই খাতা নিয়ে এলে না? বই খাতা নিয়ে এখন পড়া। কী সুন্দর কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। এতদিন বৃষ্টি হচ্ছিল কিন্তু হাওয়াটা খুব গরম একটা হাওয়া আসছিল হালকা, এখন কিন্তু যাই হোক হাওয়াটা ঠান্ডা আছে, ভালো লাগছে বেশ। ওয়েদারটা বড্ড গরম হয়ে গেছিলো। আমাদের একটু বেরোনোর ছিল আজকে, তো আর্জেন্টই দরকার ছিল, কিন্তু এই বৃষ্টি হচ্ছে ঝিঝি আমি নিয়ে বেরোবো না মেয়েকে।
এই সিনাটার জ্বর হয়েছে, আবার এই ওয়েদার মানে চেঞ্জের সময়, সিজন চেঞ্জের সময় এরকম এর আবার শরীর ফরীর খারাপ করে হওয়া দরকার নেই এখন স্কুলে। আর ব্যাস দেখো কাজ করেছে মেয়ে আমার, সব পেন নিতে গিয়ে পেন স্ট্যান্ড থেকে সব ফেলে দিল। এ বাবা জানলার মামা ফ্যানটা বন্ধ আছে কিন্তু কি সুন্দর জানলা দিয়ে হাওয়া আসছে বলো, একটুকু অসুবিধা হচ্ছে না। চল দেখি আবার সুজিটা পড়ে যাবে। তোমারটা নামিয়েছো কেন স্ট্যান্ডটা? চলো ওকে করে দিই, দিয়ে আবার কথা বলছি। তাই বলো বৃষ্টি ভালো, কিন্তু বর্ষার এই ঝিরঝিরে বৃষ্টি মোটেও ভালো লাগে না। সারাক্ষণ যদি এরকম ঝরঝর করে পড়তে থাকে। শুরু হয়েছে আজকে ঠিক 11:40, ওই অ্যারাউন্ড 11:40 এরকম 45, কারণ ও ঠিক যখন স্কুল ছুটি হয় ঠিক ছুটি হওয়ার মুখে এই কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। ও তাহলে ছুটি হওয়ার আগেই বৃষ্টিটা শুরু হয়েছে, মানে ওই সময়টাতেই হয়েছে মোট কথা 11:30 11:40। আমার জন্য এই যে নিয়ে এসছে আজকে বড়ো কাপের 1 কাপ চা, দুধ চা। আর সোনামা ওখানে খাচ্ছে হচ্ছে একটু হালুয়া, আর আমি খাচ্ছি চা দিয়ে কায়দানা। পড়বে পড়বে পড়বে, মুখটা নিয়ে এসো একটু। খিদে পেয়ে গেছে মেয়েটার। যাই হোক চলো চা খাই, আর কী করবো, ঘরে বসে, বাইরে যখন কোথাও জানি। ও খেলতে একটু খেলে নে, তারপরে সন্ধে দেবো, দিয়ে আবার ওকে পড়তে বসাবো। আজকে স্কুলে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউসিং হয়েছে, সেটা করাতে হবে। চলো। উফ বাবা মেয়েটা কী জ্বালায়। সব বই আলাদা করে নিয়েছো? বই প্রপারলি ব্যাগে ঢুকিয়েছো তো? কিছু মিসিং নয় তো? টেবিলটা মুড়ে রাখোনি কেন? বাড়ির খাতা বাড়িতে তো। ওকে পড়ানো হয়ে গেছে। আর হচ্ছে একদম জল খায় না, এই যে একদম জল খায় না, এটা সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, রিলস বানাচ্ছিল সন্ধ্যেবেলা পড়তে বসে। এখানে আমার ফুলকো রুটিও হয়ে গেছে, ফুলকো রুটিও হয়ে গেছে। সোনামা খাবে হচ্ছে চিচিঙ্গে পেঁয়াজ ভাজা। আর কি খাবে? ডিমের পোচ খাবে। চকলেট খাচ্ছে, দেখো এই দেখো এই দেখ এই দেখ, একা একা অন্য জায়গায় যেতে ভয় পায়, কিন্তু ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে চকলেট খেতে ভয় পায় না দুষ্টুটা। ওই দেখো দেখেছো? এই দেখো চোর ধরেছি একটা অন্ধকারে, এই যে অন্ধকারে একটা চোর ধরেছি, বাচ্চা চোর একটা, বাচ্চা থিপস। এই দেখো, এটা খেও না মামা এখন, একটা খাবো না ওই কিটক্যাট আছে, কিটক্যাটটা খাও যদি খেতে হয়। বাবুর আমারটা খেও না, এইখানেই আছে একটু। চলো ওকে একটু পরে রুটি খাবো। তুমি কি ডিমের পোচ খাবে নাকি? ডিমের পোচ খাবে। চিচিঙ্গে দেখো কী করে, ওরে বাবা রে বাবা, পাটা নিয়ে ঝুলছে। আমি এগাবো কি করে? লাগছে মাম্মা, লাগছে, দেখো অবস্থা দেখো, লাগছে, পড়ে যাবে তুমি, দেখ গাড়ি। চলো ও ডিমের পোচ আছে, ঝিঙে পেঁয়াজ ভাজা রুটি খেয়ে নেবে, আমিও তাই খেয়ে নেবো কিছু একটা। আমি সাথে আসতে ভাত খাবে ডিম পাঁপড় দিয়ে। চলো, কে ছিল সোনামার লুচি ডে, আজকে হয়ে গেছে এগ ডে। স্কুলে টিফিনে এগ নিয়ে গেছিলো, এখন নিজের ডিম পোচ দিয়ে রুটি খেলো, আবার আমার ডিম পোচটাও খাচ্ছে। তাহলে বলো, দেখো আবার আমার ডিম পোচটাও খাচ্ছে জিব্বার করে করে। নাও হাঁ করো, শুনতে পাচ্ছে না কেউ, কত ফিসফিস করে কথা। নাও হাঁ করো, মা ভাজা থেকে নিয়েছে, ওই জন্য আমি এই পড়ে আছে তাড়াতাড়ি খাওয়াচ্ছি। ডিম পোচ খেতে কে না ভালোবাসে, তাই না? যারা ডিমের মানে এগ লাভার যারা আর কি, তারা ডিমের যে কোনো কিছুই খেতে ভালোবাসে আমার মতো, তাই না? বাজে রাত্রি 10:30, আর এখন আমরা মামে মিলে কি করছি কেন বলবে না? গান করছি দুজনে মিলে এখনও জেগে জেগে, আর কালকে সকালে স্কুল আছে। চলো টাটা, গুড নাইট। দেখি মুখটা একটু অনেকটা কমে গেছে, একটুখানি আর একটু রক্তটা জমে আছে, বাট ঠিক আছে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া শেষ, মায়ের খাওয়া শেষ, বাবার খাওয়া শেষ। 9টা থেকে 10টা অবধি খেয়েছি, সেটা বলো। সেটা বলবো না। তো এরমভাবে দিনটা শেষ করলাম।
ব্লগের মাধ্যমে। ভালোবেসো, সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট। গুড নাইট।